ডিয়ার কমরেড। তেলুগু এই ছবিটিতে দেখানো হয়েছিল একজন নির্বাচকের কুকীর্তি, হাত ধরতে চাও থেকে রাতে বিছানায় ডাকার মতো কুপ্রস্তাব। রিলস থেকে রিয়েলে ফিরুন। ছবির রাশমিকা মান্দানার বাস্তবের প্রতিচ্ছবি যেন বাংলাদেশের জাহানারা আলম। 16 বছর সার্ভিস দিয়েছেন তিনি বাংলাদেশ ক্রিকেটকে। রূপে গুণে নজর কেড়েছিলেন বিশ্ব ক্রিকেটেও। সাকিবের মতোই নারী ক্রিকেটের প্রস্টার বয় বলা যায় জাহানারা আলমকে, আর সেটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল তার জন্য। নির্বাচক মঞ্জু থেকে শুরু করে টিম ম্যানেজার, জাহানারা পরিণত হয়েছিলেন তাদের চক্ষুর শুনে। সবচেয়ে বড় অভিযোগটা নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে। খেলা শেষে সবাই যখন হ্যান্ডশেক করতে এগিয়ে আসে, মঞ্জু তখন দিতেন টাইট হাগ। বিশ্ব নারী ক্রিকেটে তা হয়তো স্বাভাবিক, কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে মোটেও তা নয়। এখানেই থেমে নেই এই মঞ্জু। খেলা না থাকলে রুমে ডাকা, বিছানায় নিতে চাওয়ার প্রস্তাব। এজন্য ডিয়ার কমরেডের সেই খলনায়ককেও হার মানায়। একজন নারীর সবচেয়ে গোপনীয় বিষয় পিরিয়ড নিয়ে প্রশ্ন করতে ছাড়েননি তিনি। তোর পিরিয়ডের কতদিন চলছে? এতদিন লাগে? শেষ হলে আমাকে জানাস, আমার দিকটাও তো দেখতে হবে নাকি? ডিয়ার কমরেড মুভিতে নির্বাচককে দেওয়া কুপ্রস্তাব উইল ইউ স্লিপ উইথ মি, তারই যেন বাংলা সংস্করণ শোনা যায় মঞ্জুর কণ্ঠে। ছবির রাশমিকার মতোই জাহানারা অভিযোগ জাগিয়েছিলেন উপর মহলে, কিন্তু সর্বসেবা মঞ্জু তার তোয়াক্কাই করেননি। একই প্রস্তাব বিভিন্ন মাধ্যমে জাহানারার কাছে এসেছে বারবার। রাশমিকার মতোই জাহানারাও কুপ্রস্তাবে রাজি হননি। ফলাফল, জাতীয় দলের ফর্ম একটু খারাপ হওয়ায় ছেটে ফেলা হতো তাকে। ফেরার পথও করে দেওয়া হলো বন্ধ। শুধু জাহানারাই নয়, যারা একটু দেখতে সুন্দর তাদের উপরেও লোলুপ দৃষ্টি পড়ে মঞ্জু তৌফিকদের মতো লোকদের। সুরাইয়া সহ নাম না বলা আরো একাধিক নারীর সম্মুখীন হয়েছেন এমন কুৎসিত বাস্তবতার। 16 বছর দেশকে সার্ভিস দেওয়া একজন ক্রিকেটারকে সম্মানের সাথে বিদায় তো দূরের কথা, দেওয়া হয়েছে সর্বোচ্চ অসম্মানটাই। শুধু যৌন হয়রানি নয়, ছিল অবজ্ঞা, অপমান আর অবমাননার গল্প। একই সময়ে জুনিয়র সতীর্থ জ্যোতি অধিনায়কত্ব পেয়েই বদলে গেছেন সম্পূর্ণভাবে। জুনিয়রদের চটথাপ্পড়, নিজের ব্যাগ টানানো, অপমানের শিকার করেছে অনেককেই। অবশেষে বিশ্বকাপেও জুনিয়রদের সাথে এমন কাণ্ড ঘটিয়েছে নিগার সুলতানা। কেউ বলতে পারেননি সরাসরি, তবে জানিয়েছেন জাহানারা আলমকে। ঘরোয়া লিগ হোক বা আন্তর্জাতিক মঞ্চ, জ্যোতির কিট ব্যাগ টেনে নিয়ে যেতে হয় জুনিয়রদেরকে, আর কথা না শুনলেই চটথাপ্পড় বা দল থেকে বাদ। অন্য দেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে দুর্দান্ত ভাবে, কিন্তু কেন যেন এক জায়গাতেই থেমে আছে টাইগার নারী ক্রিকেট। স্কিল, ফর্ম এসবের দোহাই মিডিয়ায় এলেও আড়ালেই থেকে যায় জাহানারাদের গল্প। যেখানে কাউকে বিছানায় না পেলে বা কাউকে টাইট হাত না দিলে হারিয়ে যেতে হয় ক্রিকেট থেকেই, এদের সাথেই যুদ্ধ করে জাহানারা টিকেছিলেন 16 বছর। কিন্তু প্রশ্ন একটাই, বিশ্বের নজর কারা মারুফারা কতদিন টিকে থাকতে পারবেন এই দলে? মেহেদী হাসান, খেলার পাতা।